দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির জন্য ভোগান্তি ছিল খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রেজামণি পাড়া ও কারিগর পাড়ার বাসিন্দাদের নিত্যসঙ্গী। পাহাড়ি এই দুই গ্রামের মানুষকে প্রতিদিন ঝিরি ও কূপ থেকে পানি সংগ্রহ করতে হতো। এতে সময়, কষ্ট ও স্বাস্থ্য ঝুঁকি ছিল অবশ্যম্ভাবী। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের উদ্যোগে সেই সংকট নিরসন হল। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর সকালে সোলার প্যানেল নির্ভর টেকসই সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডের ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এর ফলে রেজামণি পাড়া ও কারিগর পাড়ার প্রায় 120টি পরিবার এখন থেকে ঘরে বসেই পাচ্ছে বিশুদ্ধ পানির সুবিধা। প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, এর আগে গত 29 মার্চ সেনাপ্রধান খাগড়াছড়ি জোনের রেজামণি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে গেলে স্থানীয় জনপ্রতিনিধি ও কারবারিরা পানি সংকটের কথা তুলে ধরেন। তখন তিনি এলাকাবাসীর জীবনমান উন্নয়নে টেকসই পানির ব্যবস্থা করার আশ্বাস দেন। সেই আশ্বাসের ধারাবাহিকতায় বাস্তবায়িত হল এই প্রকল্প। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালী ত্রিপুরা, জেলা প্রশাসক ABM ইফতেকারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদিমুল ইসলাম, PSC এবং জেলা পরিষদ সদস্যসহ সেনা রিজিয়ন ও জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন পানির ব্যবস্থা নিয়ে ভূমিধর 4 নং লতিবাবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমিধর রোয়াজা বলেন, স্থানীয়রা মনে করছেন এই প্রকল্প শুধু পানির সংকট দূর করেনি, বরং পাহাড়ি জনজীবনে উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের প্রত্যাশা, সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।